नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং অনেকটা সংসার থেকে টাকা পয়সাও বাঁচাতে পারবেন। তাই চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে বেলুন চাকি। তো বেলুন চাকির সাহায্যে সাধারণত আমরা প্রতিদিন রুটি তৈরি করি। রুটি তৈরি করার পর আমরা কিন্তু বেলুন চাকিটাকে ধুই না, একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিই। কিন্তু যেদিন আমরা লুচি তৈরি করি, রুটি না মানে লুচি তৈরি করতে গেলে কি হয়, বেলুন চাকির মধ্যে আমাদের তেল দিতে হয়। তো তেল দেওয়ার কারণে এই বেলুন চাকিটা এইভাবে প্লাস্টিকের মধ্যে করে রাখতে পারি না। যদি রাখি তাহলে কিন্তু বেলুন চাকিটার অনেকটা সমস্যা হয়। আর এই বর্ষার দিনে বিশেষ করে বেলুন চাকির মধ্যে ফাঙ্গাস লেগে যায়, বিভিন্ন ধরনের জীবাণু অ্যাটাক করে। তো এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিন্তু লুচি তৈরি করার পর অবশ্যই করে বেলুন চাকিটা ধুতে হয়। ধোয়ার পর একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর যদি এইভাবে একটু হাতে সর্ষের তেল দিয়ে বেলুন চাকিটার উপরে বেশ ভালো করে ঘষে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বেলুন চাকিটার কখনো কোনো সমস্যা হবে না। যেহেতু এটা কাঠের জিনিস, প্রতিদিন যদি জল দিয়ে ধুই সেক্ষেত্রে কিন্তু কাঠ নষ্ট হয়ে যেতে অবশ্যই পারে এবং এর মধ্যে যখন তখন ফাঙ্গাস লেগে যেতে পারে। ফাঙ্গাস লাগার ফলে কিন্তু এই বেলুন চাকিটার ভালো থাকবে না। তো বন্ধুরা এইভাবে ধোয়ার পর একটু শুকিয়ে তারপর সর্ষের তেল লাগিয়ে যদি এরকম একটা প্লাস্টিক ক্যারির মধ্যে বেঁধে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর প্রতিদিন এটাকে চেষ্টা করবেন জল দিয়ে যেন না ধুতে হয়। এটাকে ইউজ করবেন, ইউজ করার পর একটা প্লাস্টিকের মধ্যে করে বেঁধে রাখবেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর লুচি যেদিন তৈরি করছেন সেদিন অবশ্যই কিন্তু ধুতে হবে। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে বই। তো বাচ্চারা এই ধরনের বই কিন্তু পড়ে। এবার বাচ্চারা এই বই পড়তে গেলে একটা প্রবলেম হয়, দেখবেন যেহেতু এখন গরমের সময় ফ্যান চলতে গেলে এই বইয়ের পৃষ্ঠাগুলো বারবার করে উল্টে যায়। তো যখনই উল্টে যায় ওদের কিন্তু পড়াশোনার যে কনসেন্ট্রেট সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো কনসেন্ট্রেট নষ্ট হলে ওরা কিন্তু আর যখনই পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে বই আর পড়তে চায় না। এমনিতেই বাচ্চারা পড়তে কিন্তু খুব একটা পছন্দ করে না, আমাদের জোর করে পড়াতে হয়। তারপর যদি পৃষ্ঠা উল্টানোর কারণে ওদের কনসেন্ট্রেট নষ্ট হয় তখন কিন্তু অনেকটাই সমস্যা লাগে। তাই একটা কাজ করবেন, বাচ্চারা যখনই বই পড়বে তখনই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করা যেতেই পারে। তার মধ্যে একটা কাজ হলো জামা কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে সেই ক্লিপ একটা হাতের কাছে রাখবেন। ক্লিপটাকে কি করবেন, যে পৃষ্ঠাটা ওরা বই পড়ছে সেই পৃষ্ঠার মধ্যে এইভাবে ক্লিপটা আটকে দেবেন। এইবার অন্য পাশ থেকে যখনই হাওয়ার কারণে পৃষ্ঠা যদি উল্টেও যায় তাহলে ক্লিপ যেখানে লাগানো আছে সেই জায়গাটা ওরা ঝটপট করে খুলে আবার পড়তে পারবে। এতে দেখবে ওদের কনসেন্ট্রেটটা কিন্তু নষ্ট খুব একটা হবে না। আর এখানে যদি ক্লিপ না থাকে সেক্ষেত্রে কিন্তু পেনের যে ঢাকনাটা আছে পেনের ঢাকনাটাও ইউজ করতে পারেন। তো তাহলে অনেকটা কাজে আসবে দেখবেন এই টিপসটা। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা টি-শার্ট। তো টি-শার্ট নতুন অবস্থায় যখন কিনি এইভাবে তো অয়েল প্রিন্ট করা থাকে। এবার সেটা পরার পর যখনই আমাদের কেচে ধুয়ে পরিষ্কার করতে হয়, কাচার পর দেখবেন আয়রন করতে হয়। আয়রন করতে গেলে এই ধরনের অয়েল প্রিন্টের উপর যখনই আমরা আয়রন দিয়ে এইভাবে ঘষি যে সমস্যাটা হয়, আয়রন যেহেতু প্রচুর গরম থাকে তাই অয়েল প্রিন্টটাকে এই গরম জায়গায় মানে আটকে গেলে তখন আমাদের আয়রনটা তো অবশ্যই নষ্ট হয়। আর এই দামি দামি যে সমস্ত জামা কাপড়গুলো সেই জামা কাপড়ও নষ্ট হয়, কারণ এই অয়েল প্রিন্টটা এই গরমের কারণে কিন্তু গলে যেতে শুরু করে, তখন সেই জামা আর ইউজ করা যায় না। তাই একটা কাজ করবেন, নিয়ে নেবেন নিউজ পেপার। বন্ধুরা এইভাবে নিউজ পেপার একটা পর্দা দিয়ে মানে একটা নিউজ পেপার একটাভাবে দিয়ে যদি এইভাবে গরম আয়রনটা দিয়ে আয়রন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের টি শার্ট হোক শার্ট হোক যেখানেই এই ধরনের অয়েল প্রিন্ট করা থাকবে সেই সমস্ত জামা কাপড়ের কিন্তু কোনো প্রবলেম হবে না আয়রন করতে। আপনাদের চিন্তা করতে হবে না যে অয়েল প্রিন্ট করা আছে সেটা কিন্তু গলে যেতে পারে। তো বন্ধুরা এইভাবে আপনারা কি করবেন, আয়রনটা তো গরম করে অবশ্যই লাগিয়ে নেবেন। এইভাবে পেপার লাগিয়ে তারপর মানে উপরে একটা পেপার দিয়ে এইভাবে আয়রন করলে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা সেই আয়রনের আবারও একটা টিপস। যখনই আমরা এরকম পেপার না দিয়ে জামাকাপড় আয়রন করতে গেলে অয়েল প্রিন্টগুলো না অনেক সময় গলে এইভাবে আয়রনের মধ্যে সেট হয়ে যায়। তো সেই এতটা শক্ত হয়ে সেট হয় সেই জামাকাপড় গলার যে কোনো কাপড় যখন আয়রনের মধ্যে সেট হয়ে যায় গরমের মধ্যে তখন সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এতটা শক্তভাবে আটকে যায় যে নখ দিয়ে ঘষাঘষি করলেও উঠতে চায় না। তো কিভাবে আমরা আমাদের আয়রনটাকে পরিষ্কার করে নেব তারই ছোট্ট একটা টিপস।
তো আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক ওষুধপত্র রেখে দিই। সেই ওষুধগুলো অনেক সময় আমাদের দীর্ঘদিন আমাদের ব্যবহার না করতে করতে ডেট এক্সপায়ার হয়ে যায়। তো যখনই ডেট এক্সপায়ার হয়ে যায় সেই ওষুধগুলো আমরা ফেলে দিই। বন্ধুরা, ফেলে না দিয়ে এই ধরনের নানান কাজে ব্যবহার করতে পারেন এক্সপায়ার হওয়া ওষুধগুলো। তো এখান থেকে আমি একটা ওষুধ বের করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একটা এক্সপায়ার ওষুধ বের করেই কিন্তু আমরা কাজে লাগিয়ে নেব। তো আমি এখান থেকে একটা ওষুধ বের করে নিলাম। বের করার পর এই যে এক্সপায়ার যে ওষুধটা, এই ওষুধটাকে কাজে লাগাবো। তার আগে যেটা করব, আয়রনটাকে কিন্তু গরমে বসিয়ে দিয়েছি। আয়রনটাকে মেন যে কাজটা করতে হবে, মানে গরম করতেই হবে। গরম করার পর সেই যে অয়েল পেইন্টের দাগগুলো অথবা যে কোনো কাপড়ের গলা দাগ আয়রনের মধ্যে লেগে গেছে, গরম করলে দেখবেন সেই দাগগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার সেই ডেট এক্সপায়ার হওয়া যে ওষুধগুলো, সেই ওষুধগুলো যদি এইভাবে আয়রনের মধ্যে একটু ঘষে নিতে পারেন, তাহলে নিমেষের মধ্যে দেখবেন দাগ সমস্ত উঠে গেছে। এবার যে কোনো একটা শুকনো কাপড় অথবা তুলো অথবা টিস্যু যে কোনো কিছু দিয়েই একটু মুছে নেবেন। তাহলে দেখবেন আপনাদের আয়রনটা কিন্তু অনেকটা নতুন চকচক হয়ে গেছে। তো এর জন্য আপনাদের কিন্তু কোনো সমস্যার মধ্যেও পড়তে হবে না, কোনো দুশ্চিন্তাও করতে হবে না যে আয়রনটা খারাপ হয়ে গেছে, আবার নেক্সট কোনো ভালো জামাকাপড় আয়রন করতে গেলেই দাগ লেগে যাচ্ছে। এই প্রবলেম থেকে কিন্তু অবশ্যই রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।